নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সয়াবিনের একটি নতুন ধরনের দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা সয়াবিন খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। এই রেসিপিটা এতটাই টেস্টি হয়। সয়াবিনের রেসিপি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম মতো সয়াবিন নিয়েছি। আর সয়াবিনটা একটু উষ্ণ গরম জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। আর সয়াবিনের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে প্রায় 5 মিনিট মতো রেস্টে রেখে দেব। আর এদিকে দেখুন, ফ্রাইং প্যানের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখুন, আমি কিন্তু পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 8 থেকে 10টা রসুনের কোয়া আর 1 ইঞ্চি মতো আদা। আদা, রসুন, পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন দেখবেন আদা রসুন থেকে একটা সুন্দর গন্ধ বের হয়েছে, দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন। দেখুন, পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে ঠান্ডা করব। আর এদিকে দেখুন, সয়াবিনগুলো যে ভিজিয়ে রেখেছিলাম, তো সয়াবিনগুলো ভিজে ডাবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার সয়াবিনের যে এক্সট্রা জল আছে সেই এক্সট্রা জলটা বের করে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে আমি সয়াবিনের এক্সট্রা জল বের করে নেব, যেন সয়াবিনের মধ্যে কোনো রকম জল না থাকে। সেইভাবেই কিন্তু হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে নিতে হবে। দেখুন, সয়াবিন থেকে জলটা বের করে নিয়েছি। এটা এবার সাইডে রাখবো। আর যেই মশলাটা আমি ঠান্ডা করে নিয়েছিলাম সেই মশলাটা বেটে নেব। এর একটা মিহি পেস্ট করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার আমি যেই সয়াবিনটার এক্সট্রা জল বের করে রেখেছিলাম, সয়াবিনটা ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি একটা ডিম। সঙ্গে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। আমি 1 টেবিল চামচ বেটে রাখা মশলা ব্যবহার করেছি। এবার সমস্ত উপকরণ সয়াবিনের সাথে মিক্স করে নিতে হবে। উপকরণগুলো সয়াবিনের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। তাই ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপ সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিতে হবে। সয়াবিন দেওয়ার পর আমি সয়াবিনগুলো গ্যাসের ফ্লেমটা হাই রেখে 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ লাল লাল করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে, যাতে সয়াবিন বা ডিমের কোনো কাঁচা গন্ধ না থাকে। সেই হিসেব করে সয়াবিনগুলো কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু সময় নিয়ে অবশ্যই আপনারা ভেজে নেবেন। আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে অনবরত নাড়াচাড়া করে সয়াবিনগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার আমি সয়াবিনগুলোকে নামিয়ে নেব। এরপর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব গোটা
গরম মশলা, একটা এলাচ, সামান্য দারুচিনি আর একটা লবঙ্গ। আর গোটা মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে গোটা জিরা। আবারও গোটা মশলাগুলো আরেকটু ভেজে নিতে হবে। গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে, দিয়ে দিচ্ছি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বেশ লাল করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজ কুচিগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ছোট সাইজের টমেটো কুচি। যেহেতু আমি পেঁয়াজ টমেটো ভেজে মশলার মধ্যে ব্যবহার করেছি, তাই অল্প একটু টমেটোর ব্যবহার করলাম। টমেটো একইভাবে ভেজে নিতে হবে। দেখুন, যখন পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। সঙ্গে মিক্সিং জার ধোয়া জলটাও অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি সমস্ত মশলা মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখেই কিন্তু 1 থেকে 1.5 মিনিট প্রথমে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা যে এক্সট্রা জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আবারও অনবরত নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। আরও কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নিতে হবে, তবে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই। জল দেওয়ার পর আমি মশলাটাকে প্রায় 1 থেকে 1.5 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই রেখে কষিয়ে নিয়েছি। এবার মিডিয়ামে করে আরও 2 থেকে 3 মিনিট মশলা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। যে কোনো রান্নায় মশলা খুব ভালো করে কষানো হলে রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ লাগে। তাই আপনারা অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিয়েছি। জলটা দেখুন একেবারেই কিন্তু শুকনো হয়ে গেছে। আবারও গ্যাসের ফ্লেমটা হাই করে আরও 1 থেকে 1.5 মিনিট কষিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটা দেখুন অনেকটাই কমে এসেছে আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পর মশলার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল, একদম সামান্য। জল দেওয়ার পর সয়াবিনের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম আর 1 থেকে 1.5 মিনিট এইভাবেই ফুটিয়ে নিতে হবে। এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, অল্প একটু জল দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর আবারও মিক্স করে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। 1 মিনিট মতো রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো আর স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য। দেখুন, রান্নাটা কিন্তু আমাদের হয়ে এসেছে। দেখেই বুঝতে পারছেন জলটা একেবারে শুকনো হয়ে গেছে
আর দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি কিন্তু এইরকম একটু শুকনো শুকনো এই রেসিপিটা করছি, তাই অল্প একটু জলের ব্যবহার করছি। আপনারা যদি গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে জলটা একটু বেশি ব্যবহার করবেন। তো আমাদের রেসিপি একেবারেই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে। সয়াবিনের এই ডিম দিয়ে রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরম ভাত কিংবা রুটি, পরোটা, লুচির সাথে এইভাবে সয়াবিনের রেসিপি একবার বানিয়ে দেখুন। বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে, এতটাই টেস্টি হয়। আশা করছি আজকের সহজ সরল সয়াবিনের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছাবে। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।